তো হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি রাউতড়া। আমাদের এখানে একটা কাছাকাছি গ্রাম। তো এখানে অনেক বড় করে সরস্বতী পূজা করা হয়। তো এইখানে একটা প্যান্ডেল হয়েছে, দুটো মণ্ডপ হয় এখানে, আর এই সামনের দিকে একটা মণ্ডপ হয়েছে। তো আমরা এখন দেখাবো প্রথমে সামনের দিকের মণ্ডপটা, তার আগে এই বাঁ দিকে যে গ্রামের দিকে একটু লাইট করেছে এটা তোমাদেরকে দেখিয়ে আসি। চলো ব্লগটি দেখতে থাকো। তো গ্রামের ভিতর দিকে এখানে পর্যন্ত শেষ লাইট। আবার চলো আমরা সামনে মণ্ডপটি দেখাবো। তো এই পেছনে এই মণ্ডপটা দেখালাম না, একটু পরে দেখাচ্ছি। আর এই সামনের দিকে একটি মণ্ডপ রয়েছে, তো চলো এটা এখন দেখাই তোমাদেরকে। আর এই দিকে লাইটের কাজটা তো আমার খুবই সুন্দর লেগেছে। তো এটা হচ্ছে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি এখন। এই প্যান্ডেলের উপরটাও খুব সুন্দর করেছে। আর এই সামনে যে লাভ চিহ্ন যেটা দিয়েছে, এখানে থাকবে ঠাকুরটি আমাদের সরস্বতী মাতা। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি, আবার পেছনে যে মণ্ডপটি ফেলে এসেছি সেটি দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি এই যে দিকে ঢুকেছিলাম সেই গ্রামের দিকে লাইট করেছে। আর এই সামনে রয়েছে একটি মণ্ডপ। তো এটি এখন দেখো তোমরা, এটাও খুব সুন্দর করেছে। এই সামনে যে গাছটি রেখেছে, এই গাছটিতে খুব লাইট সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, দেখো তোমরা। আর এই মণ্ডপটায় এখনও অনেক কাজ বাকি আছে। এই লাল ফাঁকা জায়গাগুলিতে কোনো কিছু স্পেশাল মুহূর্ত তুলে ধরবে হয়তো। আর এই মণ্ডপটা আরও ফুলের কাজ বা লাইটের কাজ, আর এই নিচটা কার্পেট বসাবে, অনেক কাজ বাকি রয়েছে। তো এই সাইডগুলো সম্পূর্ণ লাইট হবে। তো আগের প্যান্ডেলটারও অনেক কাজ লাইট বাকি রয়েছে। তো আমরা কালকে আসবো, আবার দেখানোর চেষ্টা করব, কারণ এখনও তো পুজো 2 দিন দেরি আছে, এখনও সম্পূর্ণ কাজ ওরা সেরে উঠতে পারেনি। আর গাছটা তো খুবই সুন্দর লাগছে।